গাইজ এখন বাজে সকাল 8:30 আর এখন আমরা রেডি হয়ে গেছি। ব্রো হাই, লুসি, ওর নাম লুসি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব আমরা কোথায় যাবো? দাওয়াই পানি বেরোবো। এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম আছে, লাইক ভোল্টেজ আপ ডাউন করে, গিজার কন্টিনিউয়াস চলে না, তো জল গরম হতে টাইম লাগে। অ্যান্ড অসাধারণ ভিউ শুধু, আর অনেক লেবু গাছ, বাতাবি লেবু, কমলা লেবু অ্যান্ড স্কোয়াশ। আমাদের ইন্ডিয়াতেই এত ভালো ভালো জায়গা আছে, বাট করাপশন আর ফালতু জিনিসের জন্য ট্যুরিজম প্রমোট হতে পারছে না সেইভাবে যেভাবে হওয়া উচিত। আর নয়তো ইন্ডিয়ার মধ্যে এরম ভিউ কোথায় পাওয়া যাবে? লুসি, লুসি, ওই লুসি, ওই লুসি। কালকে গাড়ি পাওয়া যাচ্ছিল না, মানে এখান থেকে শিলং থেকে দাওয়াই পানি যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। রাত 11টার সময় একটা গাড়ি ফাইনাল হলো, যাকে একটা প্যাকেজ ডিল দেওয়া হয়েছে, দ্যাট ইজ 18,000 টাকা এখান থেকে দাওয়াই পানি নিয়ে যাওয়ার জন্যে, আর দাওয়াই পানি থেকে দার্জিলিং নিয়ে যাওয়ার জন্যে। পুরো 2 দিনের জন্য রিজার্ভ করা হয়েছে, তবে গিয়ে মানলো, কারণ এটা যেহেতু একটা অফবিট জায়গা, তার জন্যে এত ভেতরে কেউ এসে তারপরে আর যাওয়ার জন্যে যখন যাবে তখন আর কোনো লোক পাবে না, তাই জন্যে 2 দিন তাদের সুবিধা হবে, প্রফিট। চলে এসেছি নামথিং পোখরি বলে একটা জায়গাতে, যেখানে আছে শুধু পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। আর আমরা এখানে একটু ট্রেক ছোটোখাটো করার চেষ্টা করছি। অসাধারণ। ট্রাই করে দেখছি আর কত উঁচুতে যাওয়া যেতে পারে, বাট সাপ খোপ থাকলেই মরে যাবো এখানে। ইয়েস, আহা, চারিদিকে পাইন ফরেস্ট, ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা। গাইস এখন আমরা চলে এসেছি যোগী ঘাটে, জানি না এখানে কি আছে, বাট তাও চলে এসেছি। একটা ব্রিজই আছে শুধু জাস্ট, আর নিচে আছে নদী। গাইস এই ব্রিজটাই অ্যাকচুয়ালি স্পট, এখানেই সবাই ছবি তুলতে এসছে। গাইস আমি এই পাবজির যে ব্রিজটা আছে, যেখানে আমি ব্রিজ ক্যাম্প করতাম, সেই ব্রিজটা আমি পেয়ে গেছি, পুরো এক্স্যাক্ট। এখান দিয়ে উঠতাম, ওপরে উঠতাম, তারপরে এখানে আমি ব্রিজ ক্যাম্প করতাম ব্রিজের ওপরে, পুরো সেম স্ট্রাকচার পুরো। নিচে আবার লোকে, ওফ, লোকের আর ফটো তোলা শেষ হচ্ছে না, আবার দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা এই ঠান্ডার মধ্যেও সফটি খাচ্ছি, কারণ আমরা বিশ্বাস করছি যে খাওয়ার সময় খেয়ে নিতে হবে, তারপরে কিছু হলে দেখা যাবে। একদম। আর ঠান্ডার জায়গায় সফটি আইসক্রিম খেলে কিছু হয় না, ঠান্ডা তো ঠান্ডাই হয়ে যায়। বিষ দিয়ে বিষ কেটে দেবো, তাই তো? একদম।
মিট খেতে দাও। আমরা এখন এসেছি মংপুতে, যেটা অ্যাপারেন্টলি এখন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ এখানে আসতেন। এবার কেন আসতেন আমি জানি না, এটা কার বাড়ি আমি জানি না, এটা এক্সপ্লেন করবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি বাড়ি ছিল ডক্টর মনমোহন সেনের, যিনি একজন কেমিস্ট ছিলেন সিঙ্কোনা প্ল্যান্টেশনের, আর ওনার ওয়াইফের যিনি ছিলেন মৈত্রী দেবী, ওনার নামেই এটা বেশি ফেমাস। তো রবীন্দ্রনাথ কী করেছিলেন, অ্যাকচুয়ালি এসে এখানে কিছুদিন থেকেছিলেন। উনি এত বড় বিশ্বকবি যে ওনার নামে এখন একটা এবারে মিউজিয়াম হয়ে গেছে, যেটা রবীন্দ্র ভবন। এটাই হিস্ট্রি, নাথিং মোর। আর এটা নিয়ে ব্যবসা হচ্ছে, যাই হোক। বাকি এখন ভেতরে যাইনি, কারণ ভেতরে জুতো খুলে যেতে হবে, প্লাস ফটো, আর ফটো তোলা যাবে না, যেটা আমরা করতে এসেছি। তো ভাবছি ভেতরে গিয়ে কী হবে, কিন্তু টিকিট কাটা যেহেতু হয়ে গেছে, তাই জন্য ভাবছি একবার দর্শন দিয়ে দেবো একবার। আমাদের দর্শনটাও তো ওনার প্রয়োজন। নিশ্চয়ই আমাদের টাচটা দরকার। যাই হোক, Lights flicker on this endless trail. Each corner whispers a hero fell. Smooth at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. তো আমরা এখন আছি দাইপানির হোমস্টেতে। তো কালকে অনেক চব্য হয়েছিল, কারণ হোমস্টের লোকও আমাদের অনেক কনফিউজ করেছে, কারণ রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস অ্যান্ড প্রচুর খানাখন্দ, রাস্তা বলে কিছুই ছিলই না, সবই মাটির রাস্তা। আমাদের প্রচুর প্রবলেম হয়েছিল। বাট এখন আসার পরে যখন আমরা দেখছি যে হোমস্টেটা অনেকটাই ভেতরে, একদম গ্রামের ভেতরে, কিন্তু হোমস্টের ভিউ এক নাম্বার পুরো। কারণ পিছনে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভিউটা এমনই যে সকালে উঠে এখানে মেঘ দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে। এবার মনে হচ্ছে যে একটা মেঘটাই একটা রিভার দুটো পাহাড়ের মাঝে। হ্যাঁ, তো আসার পরে খাবার দাবারও ভালো দিয়েছে, অ্যান্ড নাচ গান হয়েছে, বক্স ফক্স দিয়েছে আমাদের, অনেক নাচ গান করেছি। আর আমাদের থ্যাংক ইউ বলতে হবে যে আমাদের দুজন ড্রাইভার যে আমাদের নিয়ে এসছে, অনেক রিস্ক আগেই বলেছিল যে এখানে যাওয়া উচিত হবে না, বাট সেই রাস্তাটা পার করে দিয়ে আমাদের হোমস্টেতে নিয়ে এসছে। These gritty vibes keep my story inside. এটা হচ্ছে দার্জিলিং, এটা লেবুং। ঠিক এই রাস্তাটা হয়ে আমরা লেবুং হয়ে দার্জিলিং যাব। কালকে যারা মিসলিড আর মিসগাইড করেছিল সেটা দেখে ভেবেছিলাম আমরা দার্জিলিংয়ে চলে যাই, বাট এই ভিউটা আমাদের এখানে থাকতে বাধ্য করে দিল। এটা ছিল আমাদের রুম, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, তিনজন ছিলাম এখানে আমরা। অ্যান্ড এটা ছিল ভিউ, চারিদিকে ভিউ আর ভিউ। এটাই একমাত্র রিজন যার জন্য আমরা এখানে থেকে গেলাম কালকে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো ফাইনালি দার্জিলিংয়ের জন্য। তারপরে ওখানেও আমরা একটু সাইট সিন করবো, দেন আমরা যাব হোটেলে। হোটেলের কোনো চাপ নেই, যখন খুশি হোটেলে যাবো। আগে হচ্ছে ঘোরা আমাদের। কিরে ভাই,
हाँ नहीं मेरा तो अलग रूम है तो रूम ही अलग है मेरा हाँ लड़कों का अलग रूम গাইজ আর কাল প্রচণ্ড এনজয় হয়েছে বনফায়ার করেছি তন্দুরি চিকেন খেলাম দেন সবাই মিলে নাচানাচি করলাম আমাদের যে দুজন ড্রাইভার ছিল তারাও সবাই একসাথে তো ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে এসে ব্যাগ ফ্যাগ নিয়ে চলে যাবো বাট ক্যামেরাটা সবসময় সাথে রাখতে হবে কারণ লাস্ট টাইম সিমলাতে আমার একটা ক্যামেরা চুরি হয়ে গেছিলো তাই জন্য ওই ক্যামেরাটা সব সময় সঙ্গে রাখি ক্যামেরার ব্যাগটা লেটস গো সবার মেকআপ করতে করতে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে তো আমরা জাস্ট হোটেল হোমস্টে থেকে বেরিয়ে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি বাট রাস্তা এত খারাপ ছিল কালকে তাই জন্য আমরা আগে ডেঞ্জার রাস্তাগুলো হেঁটে পার করে নিচ্ছি ওরা ফার্মিং করছে सुंदरता को तिमी उधार लो